কবি বলেছে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। বাল ভাষা খারাপ না গো, বেল আম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। তবে রুমি সরকার আমার সামনে দাঁড়াইয়া তুমি আমারই শিষ্য, তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি মনে করছো বাংলাদেশ উত্তরবঙ্গের সর্বপ্রথম আনোয়ার সরকার একটা ভাইরাল শিল্পী, গান দিয়ে তো ভাইরাল হতে পারি নাই, দেখি তো আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, বেজাই বেজাই আইন বেনে দুইটা করা করে কথা কয় একটু ভাইরাল হতে পারি নাকি? আস্তে তুমি যে এরকম ঝগড়া করতেছো রে ভাই, এরকম ঝগড়া একটা ভ্যানালার বউ করতে পারে। এর নাম গান না, এখানে শিক্ষিত লোক আছে, গান শুনতে পারবে কোন কোন প্রকারের মানুষ। আমি দলিল দেবো, অনেকগুলো দলিল নিয়ে আসছি আজকে আমি। মোবাইলে অনেকগুলো দলিল আমি ডাউনলোড দিয়ে রাখছি দলিল দেওয়ার জন্য। তবে এখানে শিক্ষিত লোক আছে, জ্ঞানী লোক আছে। তুমি জ্ঞানী মানুষের সামনে দুই চারটা জ্ঞানের কথা কইবা। তুমি যে ঝগড়া করতেছো, তুমি বাড়ির কেসাল তুমি মন শুনিয়ে এসো কেল নাকি? তোমার মনের ভাবটা কি? আমি কি কোনো প্রশ্ন করছি? তুমি শিষ্য, আমি গুরু। তুমি নানান কুপথে যাবা, কুপথে হাঁটবা, কুকথা কইবা, আমি তোমার কানটান নিয়ে দইরা দইরা আমি তোমাকে আল্লাহ রাসূলের রাস্তা নিয়ে আসবো। আমি কি দলিল ছাড়া কোনো কথা বলছি বাবা? আপনারা মনে বাসে গেলে এখানে 10 থেকে 15টা মিডিয়া আছে, বড় বড় মিডিয়া। এগুলা কিন্তু তোমার মুখ দেখার জন্য আসে না, আনোয়ার সরকারের গান নেওয়ার জন্য আসছে, কথা নেওয়ার জন্য আসছে। এখানে কিন্তু মিডিয়া রেকর্ড হইতেছে, লাইভ চলতেছে, বহির্বিশ্ব দেখতেছে। পৃথিবী যতদিন থাকবে আমার এই সিডি রেকর্ডগুলো থাকবে। আর আমি কাঁচা কথা কমো আনোয়ার সরকার, তাহলে আনোয়ার সরকার উত্তরবঙ্গের বাউল সম্রাট কি তা করে হইব? কি লেগে হইব? আমি মন গড়া কোনো কথা বলি নাই। তবে রুমি সরকার, তুমি যদি কোনো ভুল করে থাকো, আজকে একটা ভুল করছো, আমারে হোসনা মারছে বাবা, দেখছেন না? এই আমার ভাসতে এইসব কই রে, রেনু মিডিয়া এইসব কই, ক্যামেরাটা ঘুরে দেখাই দেবো, আমারে 2বার হোসনা মারছে, আবার কাবারি আলাপ করছে এলাকাতে। মনে করছে ঘরের মানুষ তো কিছু কইব না। এই পীর ফকিরেরা পাগলেরা, তুমি অত্যাচার করবা, এরা নির্জন নীরবে সহ্য করবে, কিন্তু এরা কানি নজরে তাকাইলে ঢাকা মোয়া খেলু তো চিকিৎসা নাই। টাক কলরা ধরে যাইব। হাদিস কুরসি প্রমাণ করছে আদবে, আদবে কি তা হয়? কি হয় আদবে? ইনসান, বেদবে আমি কমন একটা পাবলিক কি ভালো জানে। তো তোমার ব্যবহারে একটা গান আমার কে বলে মনে হলে ধর, ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, জ্ঞানী শোনে গান, অজ্ঞানী শোনে টান, যার নাই জ্ঞান তাই চলায় ভ্যান। গান বাজনা আমার মতন মূর্খর জন্য না, জ্ঞানী লোকের জন্য। অনেক জ্ঞানী লোক, আরো মানুষ ছিল পর্দা খুইলা দিচ্ছে, কিন্তু মাঝখানে মানুষ কমায় গেছে। আমি কেন কমায় গেছে এটা আমি জানি। আমি জানি তুমি একটা কথা বলছো, তোমার দেশের লোক তুমি বোকা দিছো। আমি জানি আমার উত্তরবঙ্গের মানুষ অনেক জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানগুলো আমরা সঞ্চয় করি না। তোমার নিজের গোস্ত নিজে খাইছো মাইয়া, আমার কোনো দোষ না। তোমাকে যে মার টাকা দিছে ভুল করে দিছে। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে, ওরে ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, আরে নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আমারে কয় তোমার আমার ভক্তি করতে হবে কেন, তোমার সালাম করতে হবে কেন? কোরআনের কোথায় আছে? সূরা ইউসুফ 199 নম্বর আয়াত। তোমার পেটে বোমা মারলে তো একটা আয়াত পেশ হবে না তোমার মুখ থেকে, তোমার মুখ থেকে। এই যে বয়তিগুলো আছে এই পারে। আরে আরে আমি কোন ঘরের বউ জানো? শ্বশুর বয়তি,
और और ভাসুর বয়তি और জেঠা শ্বশুর বয়তি और হাজবেন্ড বয়তি আরে আরে ওই জন্য তো কইছিলাম কার মাস্টার ধান খাইন দিল লতা হইছো আড়া আমার বাড়ির মুরগি দুই হরফ জানে তুই আদম কায়দা বিবেক বুদ্ধি ওরে আদব কায়দা বেবে আরে আদম কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে বাপু দে নাওয়া তোরে বাপু দে নাওয়া গে গুরু বাপু দে নাওয়া গে সূরা ইউসুফ 99 100 নম্বর আয়াত এ ছোট ইউসুফ নবী যখন মিশর থেকে ফিরে আসেন ইউসুফের যখন জামা দেইকা ইয়াকুব নবী কানতে কানতে অন্ধ হয়ে গেছিল ওই জামার চোখে ঠেকানোর সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী ভালো হয়ে যায় আরে আহা ইয়াকুব নবীর 10টি সন্তান সহ ইয়াকুব নবীর স্ত্রী সহ ইউসুফের পায়ে সিজদার পরিণত হয়ে গেছিলেন আরে আস্তে কই পীরের মাজারে সিজদা করব কেন পীরের মাজারে সিজদা করা যাবে না পীরের মাজারে সালাম করতে হবে জিয়ারত করতে হবে কবর জিয়ারত করতে হবে আরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে বেসা মাতা কেউ বেসা না মরণেরই আগে লুভি মন মন রে বেসা মাতা কেউ বেসা না মরণেরই আগে আরে দুদাল বান্দা কলে মাসের দুদল বান্দা তলে মাসে আরে দুদাল বান্দা কলে মাসের বিচার হবে গুরু থেকে দে নাওয়া গে গুরু বাপু দে নাওয়া আদব কায়দা বেবে বুদ্ধি আদব পড়া বেবে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে বাপু দে নাওয়া গে গুরু বাপু দে নাওয়া গে এর সাথে গান গাওয়া হয়তো আমার ঠিক না এই তুমি হিন্দু না মুসলমান তোমার কোনো সার্টিফিকেট আছে হ্যাঁ আমি যখন গানে যাই মাইক্রো থেকে নামি কয় দাদা এটা বৌদি নাকি আমি কহ এবার খুব বাস্তব প্রমাণ দেখতেছি শরীয়তের গান গাও শরীয়তের কোন দলিলে পাইছো একটা বেগনা মহিলা হয় এতগুলো বেগনা পুরুষের মধ্যে ভালো ভালো গান করো আরে আরে দলিল যদি দিতে পারো গান গাইবা আর নইলে তোমার আল্লাহর দোহাই থাকলো ওরে আজ আদব থেকে কায়দা বেবে তুমি গান গাইবে না আদব পড়া বেবে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে বাপু দে নাওয়া গে গুরু বাপু দে নাওয়া গে ওরে বাপু দে নাওয়া গে গুরু বাপু দে নাওয়া গে এই তুমি যে শরীয়ত মার্কা কথা কও এই শরীয়তের বিধান একটা মহিলা তার ঘর থেকে স্বামীর বিনা হুকুমে 40 গজ যদি বাইরে পার হয় তার বিধান দেখাতে হবে শরীয়তে যাই যায় ঠিক আমার সামনে ফটো ফটো করে হাদিস বাতাও আরে আমার সামনে দাঁড়াইয়া আবার তুমি বেগনা পুরুষের মধ্যে ভালায় ভালা কি আবার কি শুধু মান জাদুলা বোঝে নাই বোঝে আর দলিল দিবা নইলে আমড়ি হাত এমনে এমনে তোকে খোসায় না তোকে নেশার খোস আছে আরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়ন নেতা আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে ওরে বেসা মাতা কেউ বেসা না মরণেরই আগে লুভি মন না মন রে বেসা মাথা কেউ বেসো না মরে দেরি আগে আরে দুদাল বান্দা কলে মাসে আরে দুদাল বান্দা তলে মাসো দুদাল বান্দা কল মাসুরা বিচার হবে গুরু থেকে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা বেবে বুদ্ধি আদব পড়া বেবে বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে বাপু দে নাওয়া গে গুরু। আসতে আমি আবার নাচি কয় তুমিও তো নাচো নিচ থেকে কয় খলসা মাছ না খেলে পুটপুট করে আও করে আরে আমি বলিনি কোরআনে 6টা নাচ আছে ইয়ান নাচ খান নাচ আল্লাহ নিজেও নাচিছে নবীর প্রেমে নবী নিজেও নাচিছে উম্মতের প্রেমে আমার বাবা যদি না নাচতো আমি আনোয়ার সরকার জন্ম হইতাম না সারা পৃথিবী জন্ম হয়েছে নাচের জন্য তোর আদব কায়দা বিবেক ওরে আদব কায়দা বেবে বুদ্ধি আরে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি ব্যবসাকে ভাব বুঝে না নাওয়া গে গুরু বাপু দে নাওয়া গে ওরে বাপু দে নাওয়া গে গুরু বাপু দে নাওয়া গে আগে আদব ঠিক করো তুমি কার সামনে কি বলো হ্যাঁ তোমার জন্মের বয়স আর আমার গানের বয়স আস্তে সিনিয়র জুনিয়র ব্যক্তিগতভাবে তোমার সাথে আমার শত্রুতা নাই ব্যক্তিগতভাবে কোনো কথা বলবো না ভারী শিল্পীর সাথে গান পড়লে একটু মার্জনা করবা বাবা দুটো পা ধরি বাবা
কোরআনে 3টা কিয়ামত আছে না? কিয়ামত, রোজ কিয়ামত, হাসর কিয়ামত। 3টা কিয়ামতের পর 3টা সূরা, সূরা জারিয়া, সূরা মারিয়া আর সূরা কিয়ামত। এই 3 কিয়ামতের মধ্যে একটা ছোট কিয়ামত হইব আজকে। আস্তে আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আমার 8,500 মুরিদ দানি পর বাংলা উপর বাংলা। আমারই কিছু কিছু শিষ্য ছেলে আছে, এই হালারা আমি বাড়ি গেলে আমার বাইরের খাঙ্কা ঘরে থেকে বউ নিয়ে পাকা ঘরে গেট লাগে। আরে বেয়াদব বেয়াদব। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনের গোসাই। গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি মানুষ যদি হয়, খাঁটি ভক্ত যদি হয়, ভক্তের জন্য গুরু হচ্ছে পতিত পাবন। আরে আস্তে এই মিডিয়া দিবে সাইরা, পীর যদি হয় কামেল, শিষ্য হবে মুকাম্মেল। আর ওই শালা পীর যদি হয় গরু চোর, শিষ্য হইব মোচ্চর। ঠিক। আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সঙ্গে ভাব বুঝে নাও আগে গুরু। ওরে নাওয়া ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি। আস্তে আমি মাঝে মাঝে শালা ব্যবহার করি না। এটা কোন শালা? পাঠশালা। পাঠশালা বোঝেন না, যেখানে লেখাপড়া হয়, এটা পাঠশালা। কি গো বাবা? একটা আছে গোশালা, গরু চড়াই আর গান গায়। হ্যাঁ, সুর নাই তবু গান গায়, ফান্দে পড়িয়া বগা গান গায়। দেহাবড়া আস্তে মাইয়ারে কায়দা আছে। এমনি কইছিলাম ভাত খাব। এ রে আস্তে আর একটা আছে অন্দনশালা, ভাবি ভাত আনতে ভাবির চুলার পারে বসে গুনু গুনু করে গান গায়। ওই পাঁচশালা, অঞ্জনশালা, গোশালা না। তোমার মতন যেগুলো বয়তি এগুলা কথা কয়, যেগুলো এই সমস্ত হাদিস কয়, এরকম কথা কয়, ওরা আমার এমনি এমনি শালা না। অগবনক আমি 3 বার করে বিয়ে করি। আরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সঙ্গে ভাব বুঝে নেওয়া। আগে গুরু বাপু দে নাওয়া, ওরে বাপু দে নাওয়া গে গুরু বাপু দে নাওয়া গে। বাবা গেলে গুরু শিষ্যের বাড়ি, যারা তরিকতের লোক তারা বুঝবেন। আমার মনু ভাই, আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে, ওরে লুভি মন না মন রে। এ পীর আগে ঘুমাইও না, পীর দরি রইছে। এবারে তো পীর কি? পীর হচ্ছে পারস্য ভাষা, পীর হচ্ছে পারসি ভাষা, পীরের বাংলা হচ্ছে বুড়া। কিসের বুড়া? জ্ঞানের বুড়া। যার মধ্যে জ্ঞান আছে সেই তোমার পীর। পীর কও, উস্তাদ কও, শায়েক কও, আরবিতে বলে শায়েক। কারো কাছ থেকে যদি শিক্ষা নাও, ওই মানুষটা হয় তার শায়েক। কি বাবা? উস্তাদ ধরতেই হবে, ওসিলা গ্রহণ করতে হবে। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরে পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। রবিব বাজান আব্বা, জয় দিলবার বাংলার জয়, জয় আমার রশিদ বাবার জয়, জয় সাহালি বাবার জয়। ও তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরু। বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে বাপু দে নাও আগে গুরুর বাপু দে নাও এবারে আগে। আমি কইছিলাম না, কই বৌদি আসলে গান গা হয়তো ঠিক না, হিন্দু না মুসলমানের তো সার্টিফিকেটই নাই। যতগুলো আমার ব্যবসা ছাড়া আছে, আমাদের সুন্নত মুসলমানের একটা সার্টিফিকেট আছে না? যখন 4 থেকে 5 বছর বয়স হয়, সামি আল্লাহ লিমান হামিদের রব্বানা লাকাল হা নাকাল হাম। একটা মানব দেহ মাথার চাঁদি হইতে পায়ের তালা পর্যন্ত আল্লাহ সমস্ত পবিত্র করে পাঠাচ্ছে। আল্লাহ আর কোনো জায়গায় না পাক দিল না, ওই জায়গায় আল্লাহ না পাক দিচ্ছে। এটা ইব্রাহিমের সুন্নত। এই খাতনা কাটা, সুন্নত কাটা, এটা ইব্রাহিমের সুন্নত।
নখের আষ্টে কাটা ইব্রাহিমের সুন্নত, কান পরিষ্কার করা ইব্রাহিমের সুন্নত, মোছের আগাল কাটা ইব্রাহিমের সুন্নত, দাঁত ব্রাশ করা ইব্রাহিমের সুন্নত। কেউ যদি বলতে পারে কোন বাবরি যায়া নবীর সুন্নত কাটাইছে, আজ থেকে আমি আনোয়ার সরকার আর গান গাবো না, কাউরে গাইতে দেবো না। আস্তে আদমের কেউ সুন্নত কাটাইছে কোন বাবরি যায়া? আল্লাহ রসুল যিনি বিশ্ব রসুল, আহা আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর আমার নবীর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। আরে রাত দিচ্ছে কয় ঘন্টা? 12 ঘন্টা। দিন দিচ্ছে 12 ঘন্টা। তোমার নাবি হইতে নিচ্ছে 12, নাবি হইতে উপরে 12। আরে আরে এই আমার এই শিষ্যগো, আমার যে মুরিদগুলো আছে, মেয়ে শিষ্য আছে, ছেলে শিষ্য আছে। আমার ছেলে শিষ্যরা 4-5 বছর বয়স হতে বাবরিক নিয়ে আসে সামি আল্লাহ লিমান হামিদের আব্বানা নাকাল হাম। লাকাল হাম। ওই মামুর মাথা, ওই ধনের মাথা বাঁশের চিপের মধ্যে দিয়ে কাটার সঙ্গে সঙ্গে সুন্নাত হয় না বাবা? তুমি তো আমার শিষ্য, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। রুমিক যদি দিয়ে থাকো 50 টাকা, আমাকে দিতে হবে 100 টাকা, নইলে নাই। আস্তে আস্তে। এই তুমি রুমি সরকার, তাই তো লালন ফকির বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নকর কি হয় বিধান, ব্রাহ্মণ সেনে পৈত প্রমাণ, বাবনি সেনে কিসে। বাবা পুরুষের যদি সুন্নত হয়, মেয়েদের সুন্নত লাগে না? কোরআন অনুযায়ী, কোরআনের তাফসীর অনুযায়ী, হাদিস কুরসি অনুযায়ী মেয়েদের কোন জায়গায় কাটাইলে সুন্নত হয় তুমি করবা। আর নইলে তুমি এলে টাপলামি, এলে হলদি বেচা কিতাব আমার সামনে করে না। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সঙ্গে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া। বাবা ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু রতি পিও, আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে। আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। আরে ইশারাতে বুঝে নিও, ও আরে কি ধন গুরু রতি পিও, আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে, লোভিব মন রে আমার, সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে, তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু, আরে প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও, গুরুর হাতে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। আরে আদম কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সঙ্গে ভাব বুঝে নেওয়া আগে, গুরুর ভাব বুঝে নেওয়া আগে। ওরে গুরুর ভাব বুঝে নেওয়া আগে, যার যার গুরু, ওরে আগে ভাব বুঝে নেওয়া আগে।